প্রিয় স্টুডেন্টস, তো আজকে আমরা সিকিউরিটির খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব। এটা হচ্ছে সিকিউরিটি 21 আসছে, এর পরবর্তীতে আবার 23-24 বইটাও আসছে। তা আমরা দেখব কোশ্চেনটা কি, যে -2,4 বিন্দুগামী একটি সরলরেখার ঢাল হচ্ছে 3/4 হলে রেখার ওপর উক্ত বিন্দু হতে 10 একক দূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। 10 একক দূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তা আমরা কিন্তু এর আগের ভিডিওতে তোমাদের দিয়েছিলাম, সেটা হচ্ছে দেখো তোমরা দ্রুত আকৃতির সমীকরণ। কার সমীকরণ বলো তো? দ্রুত আকৃতির সমীকরণ। দ্রুত আকৃতির সমীকরণ কী বলছিলাম? যে x-x1 ভাগ cos থিটা ইকুয়াল y-y1 ভাগ sin থিটা ইকুয়াল +-r। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। আমরা দেখি অঙ্কের সিনারিওটা কী ছিল। অঙ্কের সিনারিওটা কী ছিল তবে দেখো বন্ধুরা, আমরা একটু অঙ্কটা দেখি, একটু অঙ্কটা দেখব। তো এখানে যেটা ঘটনা ঘটছে, একটা সরলরেখা ছিল, একটা সরলরেখা ছিল। আমি সরলরেখাটা এঁকে ফেলি, তো আমি সরলরেখাটা আঁকলাম। এই সরলরেখায় -2,4 এই সরলরেখার উপর একটা বিন্দু ছিল, যেটা x1, y1, যেটা আমরা ওই ভিডিওতে বলছিলাম, হ্যাঁ, ফিক্সড বিন্দু। এই ফিক্সড বিন্দু থেকে বলছে 10 একক দূরে পি একটা বিন্দু আছে, সেই বিন্দুর স্থানাঙ্ক বের করো। এই পি বিন্দুটা এখানেও থাকতে পারে x, y। এই পি বিন্দুটা কিন্তু তোমার ভাইয়া এই 10 মিটার দূরে তোমার এখানেও থাকতে পারে। এই পি বিন্দুটা বের করতে বলছে। তো তোমরা বুঝতেই পারতেছ যে একটা সরলরেখার উপর একটা ফিক্সড পয়েন্ট ছিল -2,4। এই ফিক্সড পয়েন্ট থেকে ধরলাম এই পয়েন্টটা হচ্ছে এ। এই ফিক্সড পয়েন্ট থেকে 10 মিটার দূরত্বে একটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারো। এখন 10 মিটার দূরে কোন দিকে, ডান দিকে না বাম দিকে, কোশ্চেনে কিন্তু বলে নাই। যেহেতু কোশ্চেনে বলেনি, সেই হেতু এখানে কিন্তু একটা তোমার +- চিহ্ন চলে আসে। তাহলে আমরা কথা না বাড়ি আমরা অঙ্কটা শুরু করে দিই। আমরা কথা বাড়াবো না, অঙ্কটা শুরু করে দেবো। তাহলে অঙ্কের মেইন স্টেমের ফর্মুলা কী ছিল ভাইয়া? মেইন স্টেমের ফর্মুলা ছিল যে x-x1 ভাগ cos থিটা ইকুয়াল y- আমি একটু উপরে লিখি না, আমি একটু উপরে লিখি, একটু আমরা জাস্ট আমার জায়গা সংকট, আমি একটু উপরে লিখব। দেখো অঙ্কটা সমীকরণ ফর্মুলা কী ছিল? x-x1 ভাগ cos থিটা ইকুয়াল y-y1 ভাগ sin থিটা ইকুয়াল +-r। তোমরা এখানে এখন বলতে পারো আমাকে যে ভাইয়া এখানে তো তোমার -2,4 দেওয়া আছে, দ্যাটস মিন শুধু x1 আর y1 দেওয়া আছে। তাহলে x1 y1 দেওয়া আছে, দেখো ভাইয়া x1 দেওয়া আছে অঙ্কে, y1 দেওয়া আছে, আরও দেওয়া আছে। আমাকে বের করতে বলছে পি বিন্দুর স্থানাঙ্ক, মানে x, y। কিন্তু এখানে তুমি বলতে পারো ভাইয়া এখানে x1 দেওয়া আছে, y1 দেওয়া আছে, আর দেওয়া আছে, বাট সাইন থিটা কস থিটা দেওয়া নাই। এটা আমরা কীভাবে বের করবো? অ্যাকচুয়ালি এখানে সাইন থিটা কস থিটা দেওয়া আছে। কি দেওয়া আছে? আমাদের মূল লক্ষ্য কি? XY বিন্দুটা বের করা, অ্যাকচুয়ালি এখানে সাইন থিটা কস থিটা দেওয়া আছে। কীভাবে বুঝলা সাইন থিটা কস থিটা দেওয়া আছে? তুমি কীভাবে বুঝলা যে ঢাল দেওয়া আছে? বলো ট্যান থিটা। কী বলে? ট্যান থিটা। ঢাল দেওয়া আছে। ঢাল মানে কি জানি? ট্যান থিটা, m = tan থিটা। ঢাল দেওয়া আছে কিন্তু দেখো ভাইয়া এখানে দেওয়া আছে 3/4। তো ট্যান থিটা ইকুয়াল কি ভাইয়া? 3/4। তাহলে আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তোমরা নিজেরাই বলো এই হচ্ছে কাহিনী। ট্যান থিটা ইকুয়াল 3/4, মানে লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4। তাহলে অতিভুজ কত? 5, আমরা সবাই জানি। তাহলে অতিভুজ যদি 5 জানি, এখান থেকে তোমাদের মনে যে কোশ্চেন ছিল যে ভাইয়া cos থিটা sin থিটা কীভাবে বের করবো? তুমি দেখো এই ফিগার থেকে tan থিটা ইকুয়াল 3/4 ফিগারটা আমি আঁকলাম 3, 4, তাহলে অতিভুজ 5। এখান থেকে আমি sin থিটা পাবো, cos থিটা পাবো। তাহলে sin থিটা ইকুয়াল তোমরা আমাকে বলো, আমি যেখানে লিখি যে sin থিটা ইকুয়াল কী হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব 3, অতিভুজ 5, তাহলে 3/5। তাহলে cos থিটা ইকুয়াল কত হবে? ভূমি বাই অতিভুজ, দ্যাটস মিনস 4/5। আর কোনো কাহিনী নাই ভাইয়া, আমরা এই মানগুলা বসায় দিব। মানগুলো বসাই দিলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে, তাই না? এবার দেখি তো ভাইয়া x-x1 কত? -2, তাহলে উপরে হচ্ছে x+2 ডিভাইড বাই cos থিটা মানে কি ভাইয়া? 4/5। তাহলে cos থিটা মানে কিন্তু আমরা লিখলাম 4/5, আমরা কিন্তু cos থিটা মানে বের করে রাখছি, ইকুয়াল y-y1 মানে কত? 4, আর সাইন থিটা মানে কি ভাইয়া? 3/5 ইকুয়াল
প্লাস মাইনাস আর এর মান কত 10। দেখো তো এইখানে এই সমীকরণ দেখো তো ভাইয়া, এখানে অজানা কী কী আছে, অজানা এক্স আছে আর ওয়াই আছে। তাহলে এখান থেকে আমি বের করতে পারবো না? খুব ইজিলি বের করা যায়। এখানে আমার সমস্যা আছে 4/5, 3/5। এইখানে কিন্তু অনেকে আবার এই যে উল্টাবে, লসাগু করবে, ভাগ করবে, গুণ করবে, কিচ্ছু করবো না আমরা, আমরা গুণ করবো, আমরা গুণ করবো। তা তুমি একটু কষ্ট করে দেখো তো ভাইয়া, একটু কষ্ট করে দেখো। আমি যদি এখানে একটা 5 গুণ করে দেই, আমি যদি এখানে একটা 5 গুণ করে দেই, আর এখানে যদি 5 ভাগ করে দেই, তাই না? তাহলে এখানেও 5, এখানেও 5 দেওয়া যায় কিনা, 3 জায়গায় দেওয়া যায় কিনা? দিলে আমার সুবিধা হবে কী বলতো, এখানে 5 দিলাম, এখানে 5 দিলাম, এখানে যদি ভাগ 5 করে দিলাম, তাহলে আমার 5 দুগুণা 10, এখানে 2 থাকলো, 5 5 কাটলো, 5 5ও কেটে গেলো। আমার ক্যালকুলেশনটা কিন্তু অনেক ইজি হইলো ভাইয়া। তাহলে এখন তোমরা খেয়াল করে দেখো তো, তাহলে এক্স প্লাস 2 ভাগ 4 ইকুয়াল ওয়াই মাইনাস 4 ভাগ 3 ইকুয়াল ভাইয়া +-10। এবার কিন্তু আমার অঙ্ক আরও ইজি হয়ে গেছে, আরও ইজি। এই ক্যালকুলেশন তোমার ছোটো বাচ্চা পারে। আমরা কী করবো, এইটা ইকুয়াল একবার এইটা দিব, তাহলে কি এক্সের 2টা মান বের হয়ে যাবে যদি প্লাস মাইনাস আছে, এইটা ইকুয়াল এর দিব, তাহলে কি ওয়াইয়ের 2টা মান বের হবে যদি প্লাস মাইনাস আসে। আমি কিন্তু এটা ভুল করলাম, আমি একটা ভুল করে ফেললাম। দেখো তো কী ভুলটা করলাম বলো তো, আমি একটা ভুল করে ফেলছি। কী ভুল করছি দেখো তো, আমি তো 5টা গুণ করি নাই। তাহলে এখানে 5 গুণ করব, এখানে 5 গুণ করব, আর এখানেও 5ও করব। তাহলে কিন্তু এই 5 কাটবে, এই 5 কাটবে, 5 দুগুণা 10। ফাইনালি তাহলে আমার এইখানে 10 হবে না, আমার এখানে হবে কিন্তু +-2। কি ক্লিয়ার নান ক্লিয়ার? আশা করি সবারই ক্লিয়ার। এইখান থেকে আমরা প্রথমে এক্সের মানটা বের করব। দেখি আমরা এক্সের মানটা বের করতে পারি কিনা। অতএব আমি একটু কালার চেঞ্জ করে নেই। x+2/4 ইকুয়াল +-2, বা x+2 ইকুয়াল +-8, বা x ইকুয়াল +-8-2। আশা করি তোমরা বুঝে গেছো। তাহলে অতএব এক্সের মান 2টা পাবো। এখন যদি +8 নেই, তাহলে 8 মানে 2 6, আর -8 নিলে পাবো কত, -10। আশা করি আমরা এটা বুঝে গেছি। এইবার আমরা যে কাজটা করতে চাচ্ছি, আমি সুযোগ নেই। এইবার আমরা কী কাজটা করবো ভাইয়া, এইটা ইকুয়াল এইটা দিব। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে y-4 ইকুয়াল +-6। অতএব y ইকুয়াল +-6 +4। অতএব y ইকুয়াল ভাইয়া 10, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 10, কি -2। তাহলে আমার অ্যান্সারটা কী হয় বলো তো, অ্যান্সারটা কী হবে, 10, -2। এইখানে আমরা একটু ভুল করছি, আজকে অনেক ভুল হচ্ছে আমাদের। এইখানে তো -10 হবে, তাই না? এইখানে একটা -10 হবে। আমি যদি যোগ বিয়োগটা আবার দেখি যে এইখানে 8 - 2 6, আর এইখানে হচ্ছে -10। অতএব পি বিন্দুটা কত আসবে বলো তো, পি বিন্দুটা কত আসবে, এইখানকার 6, এইখানকার 10। তাহলে একটা হবে 6,10, একটা কী হবে 6,10, একটা হবে কী বলো তো 6,10, একটা হবে 6,10, অর এখানে -10, এখানে -2, আর একটা হচ্ছে -10, -2। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এইগুলো কনসেপ্ট শিখলে ভাইয়া তোমাকে কিন্তু কোনো ম্যাথ মুখস্থ করতে হবে না ভাইয়া, কোনো ম্যাথ মুখস্থ করতে হবে না। তাহলে আমি তোমাকে আরেকবার জিনিস শেখাই। আমি তোমাদের পুরা সিনারিওটা আরেকবার দেখাই তোমাদেরকে, যারা বোঝো নাই তারা আবার দেখো। আমি যখন প্রথম ম্যাথটা শুরু করছি, আমি দেখো এইখানে একটা ওয়াই অক্ষ নিয়েছি, এইখানে একটা এক্স অক্ষ নিয়েছি, এইখানে আমি একটা সরলরেখা নিয়েছি কিনা, এইখানে সরলরেখা নিয়ে এইখানে আমার একটা ফিক্সড বিন্দু ছিল, এই বিন্দুর উপর এই এক্স অক্ষর উপর আমি একটা লম্ব টানছি। তো এই বিন্দু ছিল x1, y1, তাহলে এর ভুজ হচ্ছে x1, কোটি হচ্ছে y1। তারপর আমি কী করছি, এইখানে একটা মুভিং বিন্দু নিয়েছি, পি বিন্দু, মানে চলমান বিন্দু। তাহলে পি ইকুয়াল x, y। তাহলে এই যে পি বিন্দুর স্থানাঙ্ক x, y, তাহলে এর ভুজ হচ্ছে x, কোটি হচ্ছে y। তারপর আমি এইখানে একটা লম্ব টানছি। তুমি আমাকে বলো ভাইয়া, এইখানে একটা লম্ব টানছি, এই লম্ব টানছি, দেখো তো এইটুকু যদি x1 হয়, এইটুকু যদি টোটাল যদি x হয়, তাহলে এইটুকু কত হবে, x - x1। সিমিলার কেস, টোটালটা ছিল y, আর এইটুক ছিল y1, তাহলে বিয়োগ করলে কত হবে, y - y1, তাই না? তারপর আমি দেখাইছি এইখানে একটা পিবিন্দু আছে, এই পিবিন্দুটা আবার এখানেও থাকতে পারতো, ওটা আমি পরে যাচ্ছি।
এইবার আমরা বলছিলাম যে এইখানে যদি থিটা কোণ তৈরি করে তাহলে এখানেও কত কোণ তৈরি করবে, থিটা কোণ তৈরি করবে। তারপর আমরা বলছিলাম যে কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। দেখো কস থিটা ভূমি, অতিভুজ কোণটা আর, তাহলে আর ইকুয়াল কত হয়েছে এক্স মাইনাস এক্স ওয়ান বা কস থিটা। তারপর আমরা বলছি সাইন থিটা ইকুয়াল, এই সাইন থিটা ইকুয়াল কী রে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ আর ইকুয়াল এটা। এখন এই সমীকরণকে আমি ইকুয়াল করে দিলে আমি এই সমীকরণ পেয়ে গেলাম। প্লাস মাইনাস আর কেন নিছি, কারণ আর দূরত্বে এইখানে একটা পিবিন্দু থাকলে সেম কাহিনী এইখানে আর দূরত্বে এইখানে একটা কি পিবিন্দু থাকতে পারে, যেহেতু পিবিন্দু হচ্ছে মুভিং বিন্দু, চলমান বিন্দু, গতিশীল বিন্দু, তাই না বাবারা। তাহলে এটা কী সমীকরণ ছিল, দূরত্ব আকৃতির সমীকরণ। এই দূরত্ব আকৃতির সমীকরণের বেশি কি একটা সরলরেখা তোমার দেওয়া থাকবে, সরলরেখার উপরস্থ একটা বিন্দু থাকবে যেটাকে বলা হচ্ছে ফিক্সড বিন্দু, স্থির বিন্দু। এই বিন্দু থেকে আর দূরত্বে আরেকটা বিন্দু আছে পি, এই বিন্দু যদি স্থানাঙ্ক বের করতে বলে তখন আমি অবশ্যই এই ফর্মুলাটা ইউজ করতে পারি। দেখো তো ভাইয়া কুয়েট সিকিউরিট 21/22-এ এই অঙ্কটা কত ইন্টারেস্টিং অঙ্ক, এর আগে দেখা যায়নি, এটা আসছে। বলছে -2,4 বিন্দুগামী একটি সরলরেখার ঢাল হচ্ছে 3/4 হলে ওই রেখার উপর উক্ত বিন্দু হতে 10 একক দূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। কত একক দূরত্ব করতে ভাইয়া, 10 একক দূরবর্তী কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে আমার এই একটা সরলরেখা আমি আঁকছি, এই সরলরেখার উপরে একটা ফিক্সড পয়েন্ট ছিল -2,4, এইখান থেকে 10 একক দূর ধরলাম, এইখান থেকে 10 একক দূরত্বে পি একটা বিন্দু আছে, এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। এইখানে 10 একক দূরত্বে ডান দিকে যেমন বিন্দু থাকতে পারে, বাম দিকেও কিন্তু একই বিন্দু থাকতে পারে। ক্লিয়ার না ক্লিয়ার? এইবার আমরা কিন্তু সব পেয়ে গেছি। আমাদের মেন ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ভাগ কস থিটা ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ভাগ সাইন থিটা ইকুয়াল প্লাস মাইনাস আর। আমি দেখতে পাচ্ছি এখানে এক্স ওয়ান -2, ওয়াই ওয়ান হচ্ছে 4, এই দুটো দেওয়া আছে। তাহলে এক্স ওয়ান দেওয়া আছে, ওয়াই ওয়ান দেওয়া আছে, এক্স ওয়াই বের করতে বলছে, আরও দেওয়া আছে কত 10। তাহলে আমার কস থিটা সাইন থিটা দেওয়া ছিল না, এই কস থিটা সাইন থিটা দেওয়া ছিল না বিধায় ঢাল বলছে 3/4। আমরা জানি ঢাল মানে হচ্ছে কি এম, আমরা জানি ঢাল মানে কি এম। তাহলে এম ইকুয়াল আবার ট্যান থিটা, এম ইকুয়াল কী ভাই আবার ট্যান থিটা। তাহলে এম ইকুয়াল ট্যান থিটা, ট্যান থিটা মানে কত 3/4। তাহলে আমি যখন ফিগার ড্র করি তাহলে লম্ব 3, ভূমি হচ্ছে 4, তাহলে অতিভুজ কত 5। তাহলে এইখান থেকে এই ত্রিভুজ থেকে আমরা কি সাইন থিটার অনুপাত পাই, কস থিটার অনুপাত পাই, তাই না। তাহলে সাইন থিটার মান পেলাম 3/5, কস থিটার মান পেলাম 4/5। এই যে কস থিটার মান, এই সাইন থিটার মান কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম, এই যে 4/5 বসালাম, 3/5 বসালাম, এখানে প্লাস মাইনাস 10 বসালাম আরেক জায়গায়। এখন আমি দেখলাম এখানে কিন্তু অনেকে অনেক কাহিনী করতো, আমি কাহিনী করতে দিইনি, নিচে হরে 5 ছিল, সো 5 দ্বারা গুণ করছি, তাহলে একেও 5 দ্বারা গুণ করবো, একেও 5 দ্বারা গুণ করবো, গুণ মানে এখানে ভাগ করছি আর কি, এখানে গুণ এখানে ভাগ। তাহলে এই 5 কেটে গেছে, এই 5 কেটে 5 দুগুণা 10 হয়ে গেছে। এর পরবর্তী কিন্তু অঙ্কটা সহজ হয়ে গেছে, x + 2 = 4, x + 2/4 = y - 4/3 = প্লাস মাইনাস 2। আমার যেহেতু x, আমার টার্গেট কি ভাইয়া x এবং y এর মান বের করা, সো এই বিন্দু ইকুয়াল দিয়েছি এই বিন্দু ইকুয়াল দিয়েছি এই বিন্দু, সরি ভুল বললাম, এইটা ইকুয়াল দিয়েছি এইটা ইকুয়াল দিয়েছে এইটা। তা আমি যখন এইটা ইকুয়াল এটা দিয়েছি তখন আমি এখানে অ্যাবসলিউট x এর মান পেয়েছি, আমি যখন এইটা ইকুয়াল এটা দিয়েছি এখানে তখন আমরা অ্যাবসলিউট y মান পেয়েছি। ভাইয়া ম্যাথ ফিজিক্স মুখস্থ করার জিনিসটা আগে বুঝতে হবে, বুঝে তারপর ফর্মুলা মুখস্থ হতে হবে, কখন কোন অঙ্কে কোন ফর্মুলা ইউজ করতে হবে এটা জানতে হবে। তুমি যদি এই ভিডিওগুলো দেখো ইনশাল্লাহ তুমি ভালো করবা, কারণ খুলনা ভার্সিটি তো এই ইউনিটে অনেক কঠিন কোশ্চেন করবে। এটা ইঞ্জিনিয়ারিংয়ে সিকিউরিট তখন এমসিকিউ ছিল, 5 মার্কস কি 6 মার্কস এমসিকিউতে আসছিল, তাই না। বাট তোমার খুলনা ভার্সিটিতে কিন্তু 2.5 মার্কস হচ্ছে রিটেন, বি ইউনিটি মেবি 4 মার্কস কি 5 মার্কস করে আসে, এখন মনে পড়তেছে না। সো এইটা কিন্তু ভাইয়া কেউর জন্য 100% ইম্পর্টেন্ট, কেউর জন্য 100% ইম্পর্টেন্ট। এখানে তুমি একটু মনে রাখবা tan θ = 3/4 যেহেতু আছে, তার মানে কি tan পজিটিভ, তাহলে sin θ = 3/5, তাহলে সাইনও পজিটিভ কস পজিটিভ, tan যেহেতু পজিটিভ তাহলে সাইনও পজিটিভ কস পজিটিভ। তুমি যদি চাও যে না ভাইয়া আমি সাইন নেগেটিভ নিব, কস নেগেটিভ নিব, তাও হবে, নেগেটিভ পজিটিভ হবে, অ্যান্সার কিন্তু সেম আসবে। তো দেখো এই ভিডিওটা তুমি বুঝতে পারছো কি না, বুঝতে পারলো অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে জানাও। সো এই ফর্মুলাটাও দেখতে হবে আমাকে, হ্যাঁ।